আসসালামু আলাইকুম। আমি মূলত এখন আমার ইরাকি ব্ল্যাক ডুমুরের কাছে নিচে দাঁড়িয়ে আছি। তো দেখেন কত বড় গাছ। এই পুরো গাছটা আপনাদের দেখাই। এখান থেকে একবারে উপরে উঠতে উঠতে আসলে এটাকে আপনার এবছর প্রুনিং করা হয় নাই। গাছটা করে দেড় বছর। প্রথমবার যখন ফল আসছে সেটা ছিল আপনার জুলাই পর্যন্ত। এটা দ্বিতীয় স্পেলের দ্বিতীয়বার আসছে ফলটা। আমি 1 মাস আগেও কাউন্ট করছি, প্রায় 300 প্লাস ছিল। তো এখন প্রতিদিনই আপনার আসলে কি ডুমুর খাইতে পারতেছি না, কাঁচাগুলাই খেয়ে বলতেছে পাখিতে। একটু কালার আসছে, হালকা একটু কালার আসলেই খেয়ে ফেলে। যে দেখেন ওটা খেয়ে ফেলছে প্রতিদিন 6টা থেকে 7টা করে এভাবে খেয়ে ফেলতেছে। হ্যাঁ, এই যে পলি ব্যাগিং করছিলাম কিন্তু কোনো কাজ হয় নাই। পলি ব্যাগের উপরে আপনার ছিদ্র করে একবারে পুরা খাওয়ার কোনো উপযোগী নাই, ভিতরে একবারে একদম পুরা নষ্ট করে ফেলছে। আর উপরেগুলো তো আপনার পলি করতে পারতেছি না, অনেক উপরে, প্রায় আপনার 15 ফিট উপর হইব। ওই ডালটা প্রায় আপনার 15 ফিট হইব। হ্যাঁ, তো ডুমুরের যদি আপনি ডুমুর গাছ লাগাইতে চান তাহলে আমি বলবো আসলে প্রথম দিক দিয়ে অনেকেই অনেক রকমের ভ্যারাইটি নিয়ে দৌড়ঝাঁপ করছে, আমিও করছি। আমার কাছে আমি প্রায় 15টার মতো ভ্যারাইটি কালেক্ট করছিলাম এবং এ পর্যন্ত সব কিছু বাদ দিতে দিতে আমি 6টা-7টা ভ্যারাইটি রাখছি। এর মধ্যে সবচাইতে বেস্ট বাংলাদেশের ওয়েদার উপযোগী, সবচাইতে বেস্ট মাটিতে বলেন টবে বলেন যেখানে আপনি লাগাইতে চান, আমি বলবো আপনার জন্য সবচাইতে বেস্ট হবে ইরাকি ব্ল্যাক নাম্বার 1। সেকেন্ড পজিশনে আছে আপনার এটা আপনার ইন্ডিয়ান পুনে যেটা ওইটা। আর থার্ড যদি 3 নম্বর লাগাইতে চান তাহলে আপনি লাগাবেন ব্রাউন টার্কি। এই 3টা, আর কিছু না। অবশ্যই একটা ইরাকি ব্ল্যাক লাগাবেন, কারণ এটার ফলন প্রচুর পরিমাণ মাটিতে বলেন কিংবা টবে, দুইটাতেই। এবং এটা আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। এটাতে নেমাটোডের অ্যাটাক হইলেও তেমন একটা সমস্যা করতে পারে না, কারণ আমার এই বেডগুলোতে সবগুলোতে নেমাটোড আছে। হ্যাঁ, আর এটা ওয়েদারের উপযোগী, বাংলাদেশ ওয়েদারের উপযোগী। এবং দেখেন আপনি জাস্ট এতটুকু দেখাই, গাছটা বয়স 1.5 বছর। ট্রাঙ্কটা কত মোটা দেখেন, এইটা দেখেন আর এটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো আসলে খুব কষ্ট লাগে, ফল খাইতে পারতেছি না, কারণ এত উপরে পলিও করতে পারি না, আর বুলবুলি যন্ত্রণায় কিছু খাইতেও পারি না। এই যে এটা একটু হালকা কালার আসছে এই ফলটা, এটা সকালবেলা থাকবে না। তো এই প্রতিদিন এরকম 6-7টা করে নষ্ট করতেছে, কাঁচা কাঁচা ফল খেয়ে ফেলে। এই যে এই জায়গায় একটা ফল ছিল, অর্ধেক খেয়ে গেছে, এটা কাঁচা। আর ফিগ বোরাটা সবচেয়ে বড় সমস্যা করে আমাদের দেশে। এই দেখেন এই যে বোরার অ্যাটাক করে কী করছে, পুরা গাছ ক্ষতবিক্ষত করে ফেলছে। এই বোরার যদি আপনার কাছে অ্যাটাক করে, আপনি যদি এটা প্রতিরোধ করতে না পারেন তাহলে আপনার গাছ একদম মেরে ফেলবে। ভিতরে একটা ডিম পাড়ার পরে আপনার ওখানে লার্ভা হয়, ওইটা আস্তে আস্তে আপনার ভিতরে যেই কাণ্ড আছে, কী বলে আপনার গাছের ভিতরে যে কাঠগুলো আছে এগুলো খেয়ে খেয়ে পুরো গাছ একদম হোল করে দিবে, আপনার টেরও পাইবেন। আপনি খালি দেখবেন ভিতর থেকে কাঠের গুঁড়ার মতো মানে গুঁড়া গুঁড়া বের হইতেছে। তো এই এটা দমনের একটা উপায় হয়েছে আপনার, বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই সমস্যাটা বেশি হয়। তখন আপনি গাছের এই কাণ্ডগুলো পারলে কিছু দিয়ে মোড়াই দিবেন, বিশেষ করে আপনার পাটের ব্যাগ দিয়া কিংবা যেটা দিয়ে, যাতে আপনার ছিদ্র করতে না পারে। আর গাছ সবসময় খেয়াল রাখবেন। হ্যাঁ, কারণ এটা বাইরে থেকে বোঝা যায় না, একমাত্র বোঝা যায় ভিতরে ঘুরি ঘুরি যদি বের হয়, তাহলে বুঝতে পারবেন আপনার গাছে ফিগ বোরার অ্যাটাক হয়েছে। আমার এই যে এই জায়গায় অ্যাটাক হয়েছিল মারাত্মকভাবে। আর যখনই আপনি অ্যাটাক হইব, এটা আপনি আসলে প্রাথমিক অবস্থায় আমিও বুঝতে পারি না, কিন্তু আমি এখন প্রায় 5 বছর যাবত এটা নিয়ে কাজ করতেছি, তো ডুমুর নিয়ে এখন আমি বুঝি কোন জায়গায় ফিগ বোরা অ্যাটাক করছে। তো দেখেন কত বড় গাছ,
তো অবশ্যই একটা ইরাকি ব্ল্যাক লাগাবেন। আমি এটাকে এবার প্রুনিং করব, প্রুনিং করে একদম এই সাইজ করব, এই সাইজ পর্যন্ত। আর আমার উপরে আরও গাছ আছে, সৌদি হলো ওইখানে, এরপরে আছে ব্রাউন টার্কি, তারপরে আছে আপনার খুরদামানি, মিশরি, হ্যাঁ এরকমের কয়েকটা জাত আছে। তো অবশ্যই একটা ইরাকি ব্ল্যাক লাগাবেন। কী পরিমাণ ফলন দেখেন, 1 মাস আগে যখন কাউন্ট করছি তখন প্রায় 300+ ফল ছিল। প্রত্যেকটা গাছের ডালে ডালে ফল দেখেন, ডালে ডালে ফল এখনও বের হইতেছে। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।